নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ডিম দিয়ে তৈরি একটা ভিন্ন স্বাদের রেসিপি, ডিমের অমলেট পোস্ত। ডিমের একঘেয়েমি রান্না ছেড়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ডিমের অমলেট পোস্ত বানানোর জন্য প্রথমেই অমলেট তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে 1 চামচ একদম মিহি করে কোচানো পেঁয়াজ নিয়ে নিলাম। এবার নেব স্বাদ বুঝে লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ বুঝে লবণ। এবার একটা ডিম ভেঙে পর এর মধ্যে নিয়ে নেব। এখানে 3টা ডিম দিয়ে অমলেট তৈরি করব। প্রথমেই একটা তৈরি করে নেব, তারপর বাকি দুটো আবারও একটা একটা করে তৈরি করে নেব। ডিমটা নিয়ে নেওয়ার পরে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল নিয়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। কড়াইয়ের মাঝ বরাবর আগের থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা নিয়ে নেব। খুব বেশি বড় করতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে আর সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না। তাই মাঝ বরাবর একটু মোটা করে অমলেটটা বানিয়ে নেব। ওপরটা একটু কাঁচা থাকা অবস্থায় ভাঁজ করে নেব। এতে করে সহজে ভাঁজটা খুলে যাবে না, একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। একটা অমলেট ভাঁজ করে নিয়ে দু সাইডে হালকা লালচে করে ভেজে নিয়েছি। ঠিক এরকম ভাবেই একই উপকরণ ব্যবহার করে আরো দুটো অমলেট একে একে তৈরি করে নেব। অনেকেই 3 থেকে 4টা ডিম একসাথে ফেটিয়ে নিয়ে অমলেট তৈরি করে ছোট ছোট করে কেটে অমলেট কারি কিংবা অমলেট পোস্ত তৈরি করে থাকে। তবে এইভাবে একবার করে দেখবেন, স্বাদটা আরো বেশি ভালো লাগবে। 3টা অমলেট বানিয়ে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে 3 চামচ সরষের তেল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1/4 চামচ কালো জিরে আর 3টা চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে নিয়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা লালচে হতে শুরু করলে এর মধ্যে নিয়ে নেব টমেটো কুচি। একটা ছোট্ট সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি। সবটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ও টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যই এখানে নিয়ে নিলাম স্বাদ বুঝে লবণ, সাথে নেব স্বাদ বুঝে লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। সবটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই বুঝে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন টমেটো আর পেঁয়াজটা গলতে শুরু করবে, তখন এর মধ্যে নিয়ে নেব পোস্ত বাটা। এখানে 3 টেবিল চামচ পোস্তকে সামান্য একটু জল দিয়ে বেটে রেখেছিলাম। পুরো পোস্ত বাটাটা এখানে দেব না, স্বাদ বাড়ানোর জন্য এখানে যতটা পোস্ত বাটা রয়েছে তার মধ্যে দেখুন 1 চামচের মতো পোস্ত বাটা রেখে দিলাম। বাকিটা এখানে ব্যবহার করলাম আর বাকি 1 চামচ পরে ব্যবহার করব। পোস্তর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। পুরো মিশ্রণটা যখন একটু শুকিয়ে আসবে তখন সামান্য একটু জল দিয়ে পুরোটাকে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। এইভাবে যদি রান্না করা হয় তাহলে পোস্তটা ঠিকমতো করে রান্না হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন মিশ্রণ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে পরিমাণ বুঝে জল দিয়ে দেব। এটা খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না, তার জন্য জলটা কম পরিমাণেই ব্যবহার করলাম। আপনারা চাইলে জলটাকে আরো একটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। মোটামুটি 150 ml এর মতো জল ব্যবহার করে 3-4 মিনিট সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আবারও পুরোটাকে একবার মিশিয়ে নিয়ে আগের থেকে যে 1 চামচ কাঁচা পোস্ত বাটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম কিছু ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা থাকলে অবশ্যই ফ্রেশ ধনেপাতা কুচি ব্যবহার করবেন, তবে ফ্রেশ ধনেপাতা ছিল না, তার জন্য ধনেপাতা শুকনো এখানে ব্যবহার করেছি। সবটাকে মিশিয়ে আরো 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একে একে আগের থেকে তৈরি করে রাখা অমলেটগুলো দিয়ে নেব। অমলেটগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা চলবে না, তাহলে অমলেটগুলো নরম হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। এবার হাফ চামচের মতো কাঁচা সরষের তেল নিয়ে নেব। অমলেটের গায়ে গ্রেভিটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। ডিমের অমলেট পোস্ত একদম তৈরি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে সার্ভ করে নেব।
ডিমের একঘেয়েমি রান্না ছেড়ে ডিম দিয়ে তৈরি হিন্দু স্বাদের এই রেসিপি তৈরি করে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে সার্ভ করে একবার দেখতে পারেন। ডিমের অমলেট পোস্তকারী রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট দিলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।